আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ দেখতে দেখতেই প্রথম রোজাটা শেষ হয়ে যাচ্ছে এবং আমি জানি ভিডিওটা যারা দেখতেছো ভয় পাও না ভাই, বাট তোমাদের মধ্যে 90%-এরও বেশি স্টুডেন্ট কিন্তু আজকে যে প্ল্যান করছিল সে সকালে পড়ুক রাতে পড়ুক সেই অনুযায়ী কিন্তু সবটুকু করে আসতে পারে নাই এবং সে রোজা যতটাই টাইম আগাইছে সে তত দেখছে যে কাজ করতে পারতেছে না বা পড়ালেখা করতে পারতেছে না। বাট আমি যদি তোমাকে বলি এই মাসটা সব থেকে বেশি ইফেক্টিভ ভাবে ইউজ করতে পারে চাইলেই এইচএসসি 26 ব্যাচ, তোমার অবাক হওয়ার কারণ নাই। ইভেন আমাদের সিআরবির যে 1 আওয়ার সিআরবি ক্লাস যেটাকে আমরা বলি সেটাও কিন্তু আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ রমাদান 3 থেকে, মানে তৃতীয় রোজা থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করতেছি। একদম বিস্তারিত রুটিনে তুমি পেয়ে যাবা, বাট রুটিন পাওয়ার আগে তোমাদেরকে আমরা একটা অফার দিতে চাই, কজ রুটিন পাওয়ার পরে অফারটা পাবা না। রুটিন আমরা ওপেনই করব, পাবলিকলি থাকবে, বাট অফারটা হচ্ছে একটা অফার কুপনটা হচ্ছে রামাদান 26, RAMADAN রমাদান 26। কুপনটা লিখে দিছি আমি কমেন্ট সেকশনে, কুপনটা আমি ডিসক্রিপশন বক্সেও লিখে দিছি। কুপনটা অ্যাপ্লাই করে রুটিনটা পাবলিশ হওয়ার আগেই তোমরা যারা যুক্ত হইতে পারবা এই কোর্সটা আজ পর্যন্ত যারাই যুক্ত হয়েছে না কেন তাদের মধ্যে সব থেকে কম প্রাইসে তোমরা ইনশাআল্লাহ যুক্ত হইতে পারবা, তাদের অন্তর্ভুক্ত তোমরা থাকবা ইনশাআল্লাহ। সো এই যে জিনিসটা আমরা প্ল্যান করছি যে আমরা এই রামাদানের মধ্যেই কাজগুলো করতে থাকবো এবং তোমাদেরকে ওই যে কম্প্যাক্ট করার ব্যাপারটা আমরা করতে থাকবো, এটার রিজন কি? রিজন হচ্ছে ভাই, আমি মনে প্রাণে ভিতর থেকে বিশ্বাস করি যে রামাদানে আমাদের পেটে খাবার যায় না, পানি যায় না, অনেক কিছুই হয়তো যায় না, তবে একটা জিনিস যায় সেটা হচ্ছে আল্লাহর তাকওয়া, যেটা আমাদের মনের ভিতরে যায়। এবং আমাদের ইমানটা যদি আমরা ঠিকঠাক মতো ইফেক্টিভলি কাজে লাগাইতে পারি, আমার কাছে মনে হয় আমার একমাত্র শক্তির উৎস আমার মহান আল্লাহ হতে পারেন। এবং ওই পর্যায়ে যায় যদি আমি দাঁড়াইতে পারি, আমি সকালে উঠি যেটাকে আমি টাইপ 1 বলি, অথবা আমি রাতে পড়ি যেটাকে আমি টাইপ 2 বলি, যেই টাইপেরই হই না কেন আমি আমার দিনটাতে ইফেক্টিভলি অ্যাটলিস্ট ডেইলি 7-8 ঘন্টা টেবিলে বসে পড়তে পারবো। সো তুমি কোন টাইপের সেটা কমেন্ট করবা এবং টাইম স্ট্যাম্পে আমি ডিউরেশনগুলো দিয়ে রাখছি। টাইপ 1 কে নিয়ে কখন কথা বলছি এবং টাইপ 2 কে নিয়ে কখন কথা বলছি সবকিছু আমি নিচে ডিউরেশন দিয়ে রাখছি টাইম স্ট্যাম্পে। দেখে ক্লিক করে নিজের সলিউশনটা জেনে যাবা যে কি করা থাকলে আগামী দ্বিতীয় রোজা থেকেই ইনশাআল্লাহ তোমার সময়টা নষ্ট হবে না এবং এই রামাদানটা যে 100% ইফেক্টিভ তখন এটা তুমি মনের প্রাণে বিলিভ করতে পারবা। তো আসো প্রথমত আমরা চলে আসি টাইপ 1-এ, যারা হচ্ছে সেহরির পর থেকে পড়াশোনা করে, অর্থাৎ যারা সকালে ওঠা পাবলিক। যারা যারা টাইপ 1-এর আসো কমেন্ট অবভিয়াসলি উত্তরটা দিও যে তুমি কোন টাইপের। টাইপ 1 হলে টাইপ 1 কমেন্ট করে, তাহলে আমাদের জানতে সুবিধা হয় যে তোমার জন্য স্ট্র্যাটেজিটা কতটুকু কাজে আসতেছে। সো যারা টাইপ 1-এর আছো সেরের পর থেকে পড়বা, একটা কথা তোমাকে আমি গোল্ডেন রুল বলে রাখি। আগে একটা জিনিস আমি শিখাইছি, এই কথাটা এর আগেও আমি বলছি তোমাদেরকে, যে যখন সেহরির একদম শেষের দিকটা, লাইক ধরো আজানের 5-10 মিনিট আগের টাইমটা, ওই টাইমে তুমি যদি মোটামুটি 1 কাপ চা বা 1 কাপ কফি খাই ফেলতে পারো, দেন সেহরির সময় শেষ, আজান দিল, নামাজ পড়লো, এরপরে তুমি যদি পড়তে বসতে পারো, তুমি দেখবা মেজরিটি কেসে তুমি একটা বাস্ট অফ এনার্জি পাবা, অর্থাৎ ভালো লেভেলে পড়ালেখা করার একটা এনার্জি পাবা। বাট এখানে একটা গোল্ডেন রুলও আছে, যে জিনিসটা তুমি যদি কোনো কারণে মিস করো, তুমি গ্যারান্টেড থাকো যারা সকালে উঠতে চাও তুমি কোনোভাবেই পড়ালেখা কন্টিনিউ করতে পারবে না। যারা টেবিলে বসে টানা পড়তে চাও, জাস্ট একটা জিনিস মাথায় রাখো, তুমি যদি ধরো ফজরের নামাজ পড়ে চিন্তা করো যে আমি 2 ঘন্টা ঘুম দিব, দেন ঘুম থেকে উঠে পড়বো, এই কাজটা তোমার যদি করা হয়, এই ভুলটা যদি তুমি করো, তোমার পড়া হবে না। যে 2 ঘন্টা ঘুমের পরে তুমি ঘুম থেকে যখনই উঠবে তোমার কাছে মনে হবে যে তোমার পানি পিপাসা লাগছে কিংবা ক্ষুধা লাগছে, বাট কোনো কারণে যদি ওই ফজরের নামাজের পরে তুমি ঘুমটা না দিয়ে একটানা পড়তে, যারা সকালে পড়ো টাইপ 1, যদি তুমি একটানা পড়তে, তাহলে কিন্তু তোমার এই রোজা রাখছো যে এই রেস্টটা তুমি পাইতা না, কারণ তখন একটু আগেই তুমি পানি খাইছো, একটু আগেই তুমি সেহরি করছো। সো এই জিনিসটা একদম গোল্ডেন একটা রুল, যে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে না। যারা টাইপ 1-এর আছো ভাই, নিজের খাতায় কিংবা যে কোনো জায়গায় একটু লিখে রাখো, মানে অর্থাৎ তুমি এটা একদম লিখে রাখো যে যদি তুমি দ্বিতীয় রমজান থেকে ইফেক্টিভলি নিজের পড়ালেখাটা কাজে লাগাইতে চাও ভাই, আমি আবারও বলতেছি, এই রমাদান মান্থ যদি তুমি 100% ফোকাস দিতে পারো, তোমার নিজের হাতে করা একটা কম্প্যাক্ট নোট চলে আসতে পারে। তুমি যদি জাস্ট সকালে বসে ফাউন্ডেশনে যা পড়াচ্ছে, আমাদের ভাই এত ছোট ছোট ক্লাসে যে 50 আওয়ার্স 100 আওয়ার্সের এক একটা চ্যাপ্টারকে আমরা মাত্র 5 ঘন্টায় নিয়ে আসি, 4 ঘন্টায় নিয়ে আসি ছোট ছোট টপিক যোগ করলে। তার উপরে আবার 1 ঘন্টার ম্যাথ সলভিং ক্লাস শুরু হইতেছে আমাদের, একদম টেস্ট পেপার থেকে শুরু করে যে রাইটারের বই বলো। তুমি যদি জাস্ট স্লাইডটা নোট করতে পারো, তোমার নোটের থেকে কম্প্যাক্ট নোট আমার কাছে মনে হয় না আর তৈরি করা সম্ভব হবে, এতটা এফোর্ট দিয়ে আমরা এগুলো বানাইছি।
সো ভাই রামাদান মান্থে কিন্তু পুরো জিনিসটা 180 ডিগ্রি টার্ন দেওয়া পসিবল। জাস্ট এই গোল্ডেন রুলটা মাথায় রেখো, ফজরের নামাজের পরে কোনোভাবে ফজরের নামাজের পরে কোনোভাবে তুমি ঘুমাইতে যাবা না। তোমার টার্গেট জোহর পর্যন্ত একদম পড়াশোনা করে দেন ঘুমাও। বাট মেইন কথা, জোহরের আগ পর্যন্ত পিঠ যেন খাটে না লাগে, অর্থাৎ তুমি যেন কোনোভাবেই শুইতে না যাও। তুমি বসতে পারো, তুমি হাঁটতে পারো, বাট ফজরের নামাজ থেকে জোহরের নামাজের মাঝখানে যারা টাইপ 1-এ আছো, অর্থাৎ সকালে পড়ো রাতে ঘুমাও, তোমরা কোনোভাবে এর ফাঁকে ঘুমাইতে পারবা না। এটা হচ্ছে একটা সিঙ্গেল গোল্ডেন রুল, যেটা যদি তুমি ফলো করো, এই যে রোজার কারণে পড়া হচ্ছে না এই প্রবলেম 80% সলভ হয়ে যাবে। বিকজ তুমি টেরই পাবা না তুমি রোজা রাখছো যদি তুমি ঘুমটা না দাও। তুমি খেয়াল করবা রোজায় ধরছে, এই যে আমরা মিম বানাই এটা নিয়ে, এটার মেইন রিজন হইতেছে এইটাই যে এই যে ঘুম থেকে যখনই উঠি তখনই দেখবা মনে হয় যে অনেক পিপাসা লাগছে কিংবা রোজায় ধরছে। সেই প্রবলেমটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে হয়। সো এটার প্রথম সলিউশন এটা। এবার আরো কিছু জিনিস আমরা মাথায় রাখতে পারি, যেমন ধরো ভাই একটানা তো 7-8 ঘন্টা পড়তে পারতেছে না, ঠিক আছে কোনো সমস্যা নাই, তাহলে ঘন্টা খানেক বাদে বাদে তুমি উঠে 4-5 মিনিট একটু হাইটে আসতে পারো। একটা বেস্ট প্র্যাকটিস হইতে পারে তুমি যদি ওযু রেখে মাঝে মাঝে উঠে উঠে 2 রাকাত নফল নামাজ পড়তে পারো। এটা একদম বেস্ট একটা প্র্যাকটিস। তাহলে দেখবে তোমার ইবাদতটাও 100% হচ্ছে এন্ড পড়াশোনাও 100% হচ্ছে। বাট গোল্ডেন রুল যেটা বললাম, ফজরের নামাজ থেকে জোহরের মাঝখানে কোনোভাবে 10 মিনিট আধা ঘন্টার জন্য শোয়া যাবে না, ঘুমানো যাবে না, গেলেই বুঝবা রোজায় ধরছে। এটা হচ্ছে টাইপ 1। এবার আমরা যাদেরকে নিয়ে কথাবার্তা বলবো তারা হচ্ছে টাইপ 2, অর্থাৎ যারা তারাবির নামাজের পর থেকে মোটামুটি সেহরির আগ সময়টা পর্যন্ত পড়ে। সো ভাই তোমাদের ক্ষেত্রে প্রথম একটা ব্যাপার যে দেখো, যারা রোজা রেখে পড়ে অর্থাৎ টাইপ 1-এ, তুমি তো টাইপ 1 না, তুমি তো রোজা রেখে মেইন পড়াটা পড়ো না। তুমি মেইন পড়াটা পড়ো কখন? তুমি মেইন পড়াটা পড়ো যখন তুমি রাতের বেলা, অর্থাৎ খাওয়া দাওয়া পানি খাওয়া হয়ে গেছে। সো এই টাইমে তোমার যদি পড়া না হয়ে থাকে তার মেইন 2টা কারণ আছে। যারা টাইপ 2 আছে তারা একটু কমেন্ট করো অ্যান্ড দেন মিলায় রাখো যে তুমি টাইপ 2। 2টা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ রাতের বেলা দেখবা যেহেতু তখন তুমি রোজা নাই, সো তোমার মনে হইতেই পারে যে একটু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে একটু ঢুকি স্ক্রল করি। সে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে গেলে দেখবে তোমার লাইফ থেকে ওই মাঝখানে 2-3 ঘন্টা চলে গেছে। তাহলে এখানে একটা গোল্ডেন রুল যেটা তোমার 80% টাইম সেভ করতে পারে। দেখো যারা টাইপ 1-এ পড়ছে, রোজা রাখছে, সাধারণত দেখা যায় তারা সকালবেলা খুব একটা সোশ্যাল মিডিয়া চালানোর কথা না, কারণ সে রোজা রাখছে। বাট যারা টাইপ 2-তে পড়ছো, রাতের বেলা তোমার কিন্তু কেউ আটকাইতে আসতেছে না, কারণ তুমি তো এখন রোজা না ভাই। সো তখন তুমি যদি সোশ্যাল মিডিয়াতে ঢুকো, জাস্ট একবার যদি ঢুকো রাতের বেলা, যারা টাইপ 2-তে পড়ছো, তোমার এই পুরা রাতের পুরা পোর্শনটুকু নষ্ট হয়ে যাবে। সো রুল নাম্বার 1 হচ্ছে নো সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, রাতের বেলা নো সোশ্যাল মিডিয়া। যদি তোমার একান্ত কোনো ফেসবুক গ্রুপে ক্লাস থেকে থাকে, সেই ক্ষেত্রে নিজের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ তোমার যে আরেকটা অ্যাকাউন্ট থাকে না, ফেক অ্যাকাউন্ট বলে বা স্টুডেন্ট অ্যাকাউন্ট বলে, ওইটা ইউজ করবা। বাট কোনোভাবে স্ক্রলের মধ্যে ঢোকা যাবে না। এটা হচ্ছে একদম গোল্ডেন রুল। এবার আসো ভাই 2 নাম্বার, যেটা বললাম 2টা কারণে এই ঘটনাটা ঘটে। 2 নাম্বার কারণ হচ্ছে ভাই ওভার ইটিং। অর্থাৎ তোমার কাছে মনে হইতে পারে যে ভাই রোজা তো এখন নাই, তাহলে একটু বেশি বেশি করে খাই, রাতের বেলা স্ন্যাক্সের পর স্ন্যাক্স খাইতেই আসো, থামতেছই না। ওভার ইটিং যদি করো, খুব স্বাভাবিকভাবেই তোমার শরীরে যদি কার্বোহাইড্রেটস বেশি হয় অথবা ফাস্ট ফুড বেশি হয়, তুমি ফল ফ্রুট খাইতে থাকো, সারা রাত খাও, কোনো সমস্যা নাই, পানি খাইতে থাকো, কোনো সমস্যা নাই। বাট আমরা বাঙালি হিসেবে কিন্তু মেজরিটি খাবার যেটা ইনটেক নেই সেটা কিন্তু ফাস্ট ফুড থাকে অথবা কার্বোহাইড্রেট থাকে। অনেক বেশি কার্বস যদি খাও, এটা তোমাকে একটা ইনস্ট্যান্ট সুগার রাশ দেয়, মানে তোমার মনে হবে যে অনেক পেট ভরে গেছে, কিন্তু দেখবে 10 মিনিটের মধ্যে পেট খালি হয়ে গেছে, ক্ষুধা লাগতেছে, কিন্তু নিজেকে মনে হবে যে ভাই অনেক কিছু খাইয়ে ফেলছি বা অস্বস্তি লাগবে। সো তুমি যদি ওভার ইটিং থেকে দূরে থাকতে না পারো, রাতের বেলার পড়াটাও কিন্তু নষ্ট হবে। এবং মাঝখানে যখন তুমি ব্রেক পাচ্ছ ভাই, রাতের বেলা যারা জাগার সুযোগটা পাইছো ভাই, তাহাজ্জুদের নামাজ কিন্তু তুমি 2 রাকাত করে করে নফল আকারে, মানে নফল নামাজ যেভাবে পড়ো ওইভাবে কিন্তু তাহাজ্জুদের নামাজটাও পড়ে ফেলতে পারো, যে ঘন্টাখানেক পরে উঠে উঠে পড়তে পারো। সো এরকম করে তুমি যদি প্ল্যান করতে পারো, তুমি দেখবা রামাদান টাইমে, ধরো সবাই রাতের বেলা হয়তো 8 ঘন্টা পাবে না, কেউ সকালবেলা 8 ঘন্টা মিলায় নিয়ে পড়বে, কেউ সকালে পুরো 8 ঘন্টা পাবে না, রাতের বেলা পাবে। মেইন কথা, এইভাবে পড়তে পারলে কিন্তু রামাদান মান্থ টানা 8 ঘন্টা করে পড়া পসিবল। এবং টানা 8 ঘন্টা ইফেক্টিভ পড়াশোনা একটা মানুষ যদি 1 মাস করতে পারে, রামাদানের মান্থ করতে পারে, ভাই স্বয়ং আল্লাহ সাক্ষী, তুমি অন্য টাইমে যাই করছো না কেন, এই টাইমে অনেক বেটার বেশি আউটপুট পাবা।
এই কথাগুলো তোমাকে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ আমি যখন এই ভিডিওটা বানাইছি তার আগে আমি আমাদের আলটিমেট সিলেবাসের একটা এপিসোড রেকর্ড করছি, 2টা পডকাস্টে নিজের সময় দিছি, অ্যান্ড আমার টিমকেও আমার কয়েকটা মিটিংয়ে টাইম দেওয়া হয়েছে। সো স্টিল আমি কিন্তু যখন ভিডিও বানাচ্ছি এখনো ইফতারের সময়টা হয় নাই। সো আমি কিন্তু কাজ করে যেতে পারতেছি আলহামদুলিল্লাহ। বাট এটা একটা সিক্রেট যেটা আমি তোমার সাথে শেয়ার করলাম। রিজন হচ্ছে আমি যেহেতু সকালে কাজ করতেছি, আমি কিন্তু সেই ফজরের নামাজের পর থেকে এখন পর্যন্ত একবারও ঘুম দেই নাই। সো এইটা হচ্ছে মেইন সিক্রেট। যারা টাইপ 1-এ বা সকালে ওঠো, আবার একটু মনে করাই দেই, ঘুমানো যাবে না, মানে তোমার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত ঘুম দিবা না। আর ধরো জোহরের পরে তুমি কাজ কমে যায়, তাহলে জোহরের সময় ঘুম দিতে পারো, বাট আমি আজকে ঘুম দেওয়ার সময় পাই নাই। আর যারা রাতে পড়ো, মাথায় রাখতে হবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে এবং ওভার ইটিং করা যাবে না। সকালে তো আর ওভার ইটিং এর প্যারা নাই, তুমি তো রোজা, ঠিক আছে? সো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। ভাই নিজের সর্বোচ্চটা দিয়ে একটু চেঞ্জ করার ট্রাই করে। আমাদের শুক্রবারে যে কনফারেন্স কল থাকে, সো আবারও প্রত্যেকের সাথে বসে কিন্তু আমরা আলোচনা করি। সো তোমার যত প্রবলেম আছে না কেন ভাই, এডেড গ্রুপের সিআরবিতে যারা যারা আছো প্রত্যেকে আমাদের লাইফ টাইম প্রতি সপ্তাহে কনফারেন্স করে থাকতে পারবা। আমরা এই রমাদান মান্থে যে কথা বলতে আমার কষ্ট হচ্ছে, বাট সর্বোচ্চটা এফোর্ট দিয়ে তোমাদেরকে পড়ালেখাটাকে কম্প্যাক্ট করার জন্য সবকিছু নিয়ে নামছি। সো তুমি এসিএসে থাকো, বিপিতে থাকো কিংবা উদ্ভাসে থাকো না কেন, কম্প্যাক্ট রিভিশন ব্যাচ 26 যেটা এডেড গ্রুপ নিয়ে আসে প্রতি বছর, এইটা অ্যাকচুয়ালি বলতে পারি, আমরা দাবি রেখে বলতে পারি যে বাংলাদেশের সব থেকে বেশি ইফেক্টিভ কম্প্যাক্ট ক্লাসগুলোর মধ্যে একটা ইনশাল্লাহ হবে। এটা রিভিউ দেখলেই তুমি বুঝবা। অলরেডি এটার রিভিউ হয়ে গেছে 1300 থেকে 1400টা। সো বুঝতেই পারতেছো যে এত কম সময়ের মধ্যে এই লেভেলের রিভিউ আমরা কিভাবে গ্যাদার করছি। তোমাদের ভালোবাসার প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। কুপনটা আমি আবারও বলে দিচ্ছি ভাই, রামাদানের একদম শুরুর দিকের রামাদান 26, এই কুপনটা আমি ডেসক্রিপশনেও লিখে রাখছি, কমেন্টেও লিখে রাখছি। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।